ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। হ্যাপি সানডে। আজকে যাচ্ছি, সানডে মানেই অবশ্য ফান্ডে। তো আমার কতটা ফান হবে আমি জানি না। হ্যাঁ, সকালবেলা একটা ফান হয়েছে, হঠাৎ করে দেখি সকালবেলা আমার বর পাশে এসে হাজির। তো কালকে অফিস ট্রিপ থেকে ফিরেছে প্রায় ভোরবেলা, তো তখন আমি ঘুমাচ্ছিলাম। তো এখন ও আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই, যেখানে যাই। তোমরা অবশ্য জানো যে আমরা কোথায় ব্রেকফাস্ট করতে যাই। চলো, আমাদের লিফট এসে গেছে, তো চলো দেখা হচ্ছে। আর এইভাবে দিনটা শুরু করলাম। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম মিসেল পাও আর মেদুবড়া। মিসেল পাও তো তোমাদের আগেই বলেছি, যেটা চানাচুরের তরকারি, আমার বর মজা করে বলে। আর হচ্ছে মেদুবড়া না, আমি শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসি। আর আমার বরেরটা দেখো একদম সাম্বারেও চুপচুপে করে খেতে ভীষণ ভালোবাসে। আর নিয়েছিলাম আমাদের অলওয়েজ ফেভারিট, সেটা হচ্ছে এই দোকানের দহিবড়া। মানে এত টেস্টি হয়, আর দইয়ের স্ট্রাকচারটা না পুরো ক্রিমি স্ট্রাকচার, মানে এত সুন্দর হয়। তো এটা খেয়ে রীতিমতো বেরিয়ে পড়েছিলাম। আরও একটা কথা, যে এই ব্লগটা না আমার লেট আপলোড, অর্থাৎ এটা 23 তারিখের ব্লগ, মানে লাস্ট সানডের ব্লগ। তো এটা পোস্ট করার কথা ছিল, কিন্তু এর আগে আমি মহাশিবরাত্রির ব্লগটা আগে পোস্ট করে দিই, তাই এই ব্লগটা সেই দিন আর পোস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করে আমরা দুজনে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই স্টুডিওটা না একদম আমাদের বাড়ির কাছেই, তো তার জন্য স্টার মল থেকে কিছু টুকটাক আমাদের শপিং করা ছিল। শপিং বলতে কিছু বাজার আর কিছু নিজেদের টুকটাক জিনিস কেনবার ছিল। তো সেগুলো কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল। আর দুপুরবেলা বাড়িতে বানিয়েছিলাম নর্মাল চিকেন কারি আর ভাত। সেই খেয়ে বিকেলবেলা দুজনে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ভেবেছিলাম রাত্রিবেলা আজকে আর বাড়িতে ডিনার করবো না। তো যথারীতি এই যে আমার বরকে দেখো, খেলা চলছে, সারাক্ষণ বসে বসে খেলা দেখছে। তাই বললো যে রাত্রিবেলা আর বাড়িতে ডিনার করতে হবে না, চলো আমরা বাইরে কোথাও বসে ডিনার করি আর খেলাটা উপভোগ করি। তবে হ্যাঁ, আমি কিন্তু খেলার বিষয়ে সেরকমভাবে কিছুই বুঝি না, তার জন্য আমার বর প্রচণ্ড রেগে যায়। কারণ ও ভীষণ মানে খেলা নিয়ে ভীষণ ইন্টারেস্ট, আর যেহেতু আমি কিছু বুঝি না তার জন্য প্রচণ্ড রেগে যায়। তো যাই হোক, আমি বসে বসে মশালা পাঁপড় খাচ্ছিলাম। মশালা পাঁপড়টা না সিরিয়াসলি ভীষণ ভালো খেতে। মানে ওর মধ্যে ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ, টমেটো, লাল মির্চ আর সিম্পল নামক আর কিছুটা সেও ওপর থেকে দিয়েছিল। বাট দারুণ খেতে, জাস্ট এটা মাঞ্চিং ছিল, টাইম পাস। তারপরে অ্যাজ আ স্টার্টার নিয়েছিলাম চিলি চিকেন। তারপরে রাত্রিবেলায় রুটি আর পনিরের কারি ছিল। এই খেয়ে যথারীতি এনজয় করতে করতে রাতটা গেল। মানে সেদিন সন্ধ্যেটা কাবার করলাম, রাত তো নয়। তো মানে এভাবেই এনজয় করলাম। তারপরে যথারীতি ইন্ডিয়া জিতলো বলে আমিও চিয়ার্স করে একটা 7 আপ খেলাম। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগ এতটাই। এভাবেই দেখতে দেখতে ব্লগটা এন্ড করে দেবো।